মাঝে মাঝে মানুষের জীবনকে সামনে এগিয়ে নিতে কিছু মোটিভেশনাল কথা, গল্প, উক্তি ঘুরে দাঁড়ানোর মাধ্যম হিসেবে কাজ করে। মানুষ এইসব শিক্ষণীয় গল্প থেকে নিজেদের চলার পথে আলোর দেখা পায়। আজকে আমার এই পেজ থেকে আমি একটি সুন্দর গল্প, শিক্ষণীয় একটি ছোট গল্প আপনাদের সামনে তুলে ধরব। আশা করি গল্পটি মনোযোগ সহকারে শুনবেন। একজন জ্ঞানী ব্যক্তি তার আস্তানায় ধ্যানমগ্ন থাকতেন সবসময়, এবং বিকালের দিকে তিনি বিভিন্ন মানুষের সমস্যার কথা শুনে তাদের বিভিন্ন উপদেশ দিতেন এবং সমস্যা সমাধানের উপায় বলে দিতেন। কিছু লোক সমাধান জানার পরও প্রায় একই সমস্যা নিয়ে তার কাছে বারংবার আসতে শুরু করলো, এসে কান্নাকাটি করত। একদিন জ্ঞানী ব্যক্তিটি তাদের একটি কৌতুক বললেন। উপস্থিত সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। কয়েক মিনিট পর আবার সেই একই কৌতুক বললেন। এবারও অল্প কিছু লোক হাসল। যখন তিনি একটু পর তৃতীয়বারও একই কৌতুক বললেন, কেউ হাসল না। তখন তিনি বললেন, তোমরা একই কৌতুকে বারবার হাসতে পারো না, তবে একই সমস্যায় বারবার কেন কাঁদো? এই গল্প থেকে অনেক কিছু শেখার বিষয় আছে। এই গল্পের শিক্ষণীয় দিকটা হলো, এই গল্পটি থেকে আমরা শিখলাম হচ্ছে, দুশ্চিন্তা, হাই হুতাশ করা শুধুমাত্র শক্তি এবং সময় অপচয়। এটি কখনো সমস্যার সমাধান করতে পারে না। শুধুমাত্র আমি আমি একই সমস্যা নিয়ে বারবার কান্নাকাটি করি, এটা অবশ্যই শুভকর কিছু নয়। এর জন্য কোনো সমাধান আসবেও না। ঠিক আছে, আপনাকে চেষ্টা করে যেতে হবে সমস্যা সমাধান করার জন্য। কারণ জীবনে সমস্যা আসবেই। সমস্যা ছাড়া কোনো জীবন হয় না। ঠিক আছে, সমস্যা আছে বলেই জীবন এত সুন্দর। জীবনে আপনার কঠিন সময় আসবে, ভালো সময় আসবে। আপনার কঠিন সময়গুলো বিদায় নিয়েই ভালো সময় আসবে। ঠিক আছে, কারণ প্রতিটি সূর্যাস্ত জানান দেয় নতুন সূর্য উদয়ের। ঠিক আছে, দিন শেষে যেমন রাত আসে, রাত শেষে তেমন দিনও আসবে। যেমন অন্ধকারে মেঘাচ্ছন্ন হয়ে পুরা সূর্য ঢেকে যায়, আবার কিন্তু সূর্য ধৈর্য ধরে যখন বসে থাকে, তখন সে কিন্তু সেই মেঘকে কাটিয়ে উঠতে পারে। তাই জীবনে খারাপ সময় আসবে, এ, দুঃসময় আসবেই। ঠিক আছে, সেগুলোকে কাটিয়ে উঠতে হবে। এটা নিয়ে বারবার হাই হুতাশ করার কিছু নেই। প্ল্যানিং অনুযায়ী সুন্দরভাবে ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য, এবং ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।